যে কোনো লোক চাষ করতে পারবে ইনশাল্লাহ। আঙুরের চাষ ও মহিলা মানুষও পারবে। বাইরের থেকে যে আঙুরগুলো আসে ওই আঙুরগুলো কি একটা ওরা মেডিসিন দিয়ে 100%। মেডিসিন দেওয়ার পরে ওই লাশের মতন যেটা মরা লাশ জি জি পড়ে থাকে, ও আর নষ্টই হয় না, ভুটাতে খসেই না। জি জি। তাহলে আমাকে টাটকা জিনিস খাওয়া ভালো না ওই ফরমালিন দেওয়া জিনিস? তাতে হালকা টক হোক ভাই, টক হোক, সমস্যা নেই। তো এই জাতীয় কি আসলে বিসি কি আছে কিনা? ওই যদি বাংলাদেশে কেউ বলে যে বিসি হয় না, বাইকুনুর এক হলো জি জি বাংলাদেশে একমাত্র একটা কালো জাত, বলে আমার ইংলিশে লেখা, ওটা আমি ভালো জানি না। জি জি। এগুলো বিসি আছে ভাই। হুম হুম। এই বিসিগুলো ওষুধ বেরোয়েছে ধ্বংস করতে ওষুধের মাধ্যমে। জি জি যদি কেউ বলে যে বাইকুনির এক হলোর বিসি নেই, সেই ক্ষেত্রে হয়তো সে লোক চারা বেচার সাথে বলবে। জি জি। কিন্তু আমি গতবার লাগাইছি, সেই ক্ষেত্রে আমি যখন এতে বিসি পাইছি তখন তার বাগানও বিসি হবে। প্রিয় দর্শক, আমি অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের যশোর জেলার মাটিতে এই বিদেশি আঙুর চাষ করছেন আমাদের যশোর জেলার এক ভাই, মনসুর আলী ভাই। তো আজকে এই বাগানটা আমরা একটু দেখাবো এবং এক একটা থোল আমরা যদি এই সাইডটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে, প্রচুর পরিমাণে দেখুন এই যে জায়গাটায় মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কি পরিমাণ আঙুর যে হয়েছে এক এক থোকায়, আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না। সত্যি গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমাদের যশোর জেলারই তো লোক আমরা, আর এই যশোর জেলার ভিতরে এই চমৎকার একটা বাগান, এটা কিন্তু একটা বয়স্ক গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছটা কিন্তু আপনার প্রথম যে জাতটা ছিল, যেটা হচ্ছে আপনার চয়ন জাতের একটা আঙুর, যেটা বিচি থাকতো, তো সেই জাত কিন্তু আসলে ছিল। এ দেখেন এখান থেকে কাটার পরে এখান থেকে কিন্তু আপনার আবার গ্রাফটিংয়ের মাধ্যমে এই যে বাইকুনুর, একলো, যেগুলো সবচেয়ে ভালো জাতের আঙুর, যেগুলো লম্বা আঙুরগুলো হয়, সেই আঙুরগুলো কিন্তু মোটামুটি আবার গ্রাফটিং করার পরে এই জাতটুকু তিনি তৈরি করেছেন। এই বাগানটা পুরো সাজিয়েছে আসলে এই বিদেশি জাতের এই চমৎকার আঙুর দিয়ে। তো আমরা একটু বিস্তারিত কথা বলবো, জানার চেষ্টা করব যে আঙুরগুলোর ভবিষ্যৎ কেমন এবং খেতে কেমন, স্বাদ কেমন, এ টু জেড বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছে খুবই ভালো। তো এই যে চমৎকার একটা আঙুর বাগান আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি, জি। আপনাকে অবশ্যই স্যালুট জানাই। তার আগে আপনার তো এটা অন্য জাতের আঙুর ছিল, আমরা গতবার ভিডিও করেছিলাম এবং অনেকেই জানে। ইন্ডিয়ান চয়ন জাত ছিল। জি, সেটার কি হলো? সেটাও আছে ওপাশে। সেটাও আছে। জি। আচ্ছা, এটা আবার নতুন? এটা নতুন এই বাইকুনুর, একলো, রিক্সন, জি, ভ্যালেস। আচ্ছা, ওর সাথে তফাৎটা কি? আসলে এগুলো তো লম্বা জাত, জি, তাতে দেখলাম যে ইন্ডিয়ান যে চয়ন যে জাতটা, তার থেকে ধরেন এটাও কম না। এবং একটা থোকা তো মাশাআল্লাহ। হ্যাঁ, খুবই ভালো আল্লাহর ইচ্ছায়। আমার এই গাছের বয়স কিন্তু বেশি না, জি, এই 10 মাস চলতেছে মাত্র। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে যে কায়দা ধরেছে, তাতে বাংলাদেশে এই চাষটাও করা যাবে, মানে এটা করা যাবে। হ্যাঁ, এই জাতটা। এটা পরীক্ষামূলক কতটুকু আপনি প্রথমে চাষ করছেন? না, এটা আমি গতবার বুঝলেন 150 পিস চারা নিয়ে আসি, আর সেখান থেকে আরো কিছু চারা মানে উৎপাদন করেছি আপনার এই যে ইন্ডিয়ান চয়ন জাত ছিল, এই দেখেন। জি জি। এটা কাটিয়ে ফেলে আমি এটা কিন্তু আবার গ্রাফটিং করেছি। আপনার নিজের উদ্যোগে? হ্যাঁ, নিজের উদ্যোগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, হ্যাঁ, সত্যি। এই দেখেন গ্রাফটিং করা। এই যে এই আগে যে জাতটা ছিল, আগের জাত এটা আছে ইন্ডিয়ান চয়ন জাত। জি জি। আর এটা আছে বাইকুনুর আছে, একল আছে, জি জি। রিক্সন আছে, ভ্যালেজ আছে। তাতে কি মনে হচ্ছে আপনার এটা? তো তাতে দেখলাম যে আমাতে একই সিজনে ধরে গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা যদি একটু আসেন এই পাশে আসেন, এই দেখেন এটা কতটুক গাছ দেখেন। আসলে না, একটা থোকা আমার মনে হয় 600 গ্রাম ট্রাম তো হবে আশা করা যায়। মাশাআল্লাহ, এটা হবে ইনশাআল্লাহ। দর্শক অবশ্যই এখনো তো বড় হয়নি, তা আমার মনে হয় 600-700 গ্রাম হবে আশা করা যায়। আপনারা না আসলে বুঝতে পারবেন না, কারণ এগুলো তো সাইজটা অনেক বড় সাইজের হয়। জি 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 জি। আচ্ছা, তাহলে আপনার এটা গ্রাফটিং করছেন আলহামদুলিল্লাহ, তাতে হ্যাঁ, সফল? গ্রাফটিং এ যে ধরে গেছে। জি জি এই দেখেন এই থোকা। জি জি। আচ্ছা, এটা আপনি ইনশাআল্লাহ সফল? হ্যাঁ, এটাও সফল। তারপরে দেখেন কতটুক গাছ, এটা কিন্তু গাছটা না ছোট গাছ, ছোট গাছের থেকে এই দেখেন মাশাআল্লাহ। এই দেখেন। দর্শক, যতই বাগানটা ঘুরছি ততই আসলে মনটা ভরে যাচ্ছে যে এত চমৎকার আসলে এই আঙুরগুলো। আমরা একসময় কিন্তু ওকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো, আমরা বাজারে দেখতাম এবং ভাবতাম যে আসলে আমাদের দেশে চাষ হতো কত না ভালো হতো, কত কমে আসলে আমাদের বাংলা কিন্তু কমে খেতে পারতাম আসলে এই ফলগুলোর এত চাহিদা। তো সেই কাজগুলো আমাদের এই যে মনসুর আলী ভাইয়ের মতো আমাদের যারা কৃষি উদ্যোক্তা আছে, আরও অনেক ভাইরা আছেন যারা আসলে আঙুরের প্রজেক্টটা নিয়ে কাজ করছেন। তো এই যে দুইটা জাত, চয়ন, একলো এবং হচ্ছে বাইকুনুর, না আরো জাত আছে, ভ্যালেজ আছে, রিক্সন আছে, এই দেখেন এগুলো সব কালো জাত কিন্তু। এই যে এটা কালো হবে? হ্যাঁ, এটা আছে কালো। মাশাআল্লাহ। এই দেখেন কালো লম্বা, ওই যে আঙুরের যেরকম এই যে 1.5 আঙুর মতন, 1.5 ইঞ্চি মতন
যে আঙুরগুলো আসে বাইরের থেকে ওই জাতগুলো এটা। সেটাও আছে আপনার কাছে? হ্যাঁ, এখানে আমার আছে 12 রকমের জাতের সংগ্রহ আছে এখন আল্লাহ দিলি। আলহামদুলিল্লাহ, টোটালে 12 রকম সংগ্রহ আপনার কাছে হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে সবকটা মোটামুটি কি সাকসেস বলা যায় বাংলাদেশের মাটিতে হবে? না না, আমার 2টো জাতের গাছে এখনো ফল আসেনি, আর 10 রকমের জাতের ফল এসে গেছে। চলেন আরো দেখাচ্ছি। জি, জি। একটা থোকা আমার মনে হয় 700 গ্রাম হবে। এই আরেকটা দেখতে পাচ্ছি অলরেডি পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পাখি দিব না 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 এখনো পাকেনি, এটা কিন্তু কালো কালার হবে বুঝলেন। এটা এটা কালো হবে, যে মানে এখন এই যে একটা কালার নেছে, জি, জি। আস্তে আস্তে পাইকে একদম পিওর কালো হয়ে যাবে। আসলে তখন খাওয়ার উপযোগী হবে আর কি। এখনো ধরেন 15 দিন, তাতে দেখেন পাখিতে দেখেন কি খাইয়েছে, এগুলো সম্পূর্ণই কালো হবে বুঝলেন। তা সর্বোচ্চ হলেও এখনো 15 দিন লাগবে এই থোকাটা। মানে এই ঠোঁটা কালো হয়ে বা পরিপূর্ণ একবারে পাকবে খাতে গেলে এখনো 15 দিন মতো লাগবে। জি, জি। অলরেডি পাখি তার মধ্যে তো জ্বালাচ্ছে, আপনি জাল অলরেডি নেট। না, জাল নেট দিচ্ছি, মানে আসলে আরো 2 দিন আগে দেওয়ার দরকার ছিল, অনেকগুলো খেয়ে গেছে, হ্যাঁ। অনেক থোকা খেয়ে গেছে। এখানে একটা কথা বলি ভাই, এটা তো আগে হারভেস্ট হবে, হ্যাঁ হ্যাঁ। অলরেডি প্রায় সময় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি না, আবার না। একটু ছোট সাইজের আছে। ও ভাই, এটা কি আসলে আলাদা জাত? আঙুর আছে যে একই সঙ্গে ধরে, এটা না, জি জি। আগ পাশ করে ধরে আগ পাশ করে পাকে। সেই ক্ষেত্রে বুঝলেন, এটা আগে পাকবে, এটা পরে পাকবে, তারপরে এটা পাকবে, এরকম একদিনে সব পর্যায়ক্রমে। কাটা যায় না আঙুর, মানে কোনো বাগানের থেকে। জি জি। যেরকম কাঁঠাল, কিছু পাকবে কিছু পরে যে কাটতে হবে, ঠিক এই কোয়ালিটিরই। তাহলে আপনার বাগানে মনে করতে পারি যে দু একটা ইনশাল্লাহ অলরেডি হ্যাঁ, খাওয়ার মতন উপযুক্ত খাওয়ার হয়ে মতো গেছে উপযুক্ত আল্লাহ হয়ে গেছে। আচ্ছা চলুন আমরা একটু লাল যে আঙুরটা হয় হ্যাঁ, আপনার চলেন। একটু দেখাই। বাইকুনুর। এটা হচ্ছে বাইকুনো। হ্যাঁ, জি। আর আমার মনে হয় বাংলাদেশে বাইকুনুর এক হলো, এটাই বেশি ধরনশীল, এটা ভালো মানে হবে। আমার ধারণা। অন্য অন্য জাতগুলো আসলে ভালো ধরন না মনে হয় আমার। তারপরে করেছি, দেখা যাক। আচ্ছা স্বাদের দিক থেকে কি মনে করছেন আপনি? স্বাদ তো ওই যে কায়দার পাইকেছে বুঝলেন, ওটাই তো প্রচুর স্বাদ দিয়েছে। রসও যেরকম, মিষ্টিটাও ওরকম। জি জি। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান চয়নার থেকে আমার মনে হয় এই ফলটা বেশি উপযুক্ত হবে বাংলাদেশের জন্য। খুব যেহেতু সম্ভব। এটা থোকাও অনেক বড়। থোকা বড়, ঘরে বেশি। সর্বদিকই। এটা আসলে কুরবানি ঈদের 20 দিন পরে আমি লাগাইছি, যে কুরবানি চলে গেছে, জি জি। আর এখনো কুরবানি আসেনি। তাতে সেই ক্ষেত্রে আমার 10 থেকে 10 মাস ঠাস পড়েছে, কি 11 মাস। 10 মাস হবে আর কি। জি। তার ভিতরে মাশাআল্লাহ এত প্রচুর ফলন হ্যাঁ আর কি। হ্যাঁ, আল্লাহ দিল্লি প্রচুর ফল হয়েছে। বাহ। এটাও ভাবিনি যে আসলে এত ছোট গাছে এত ফল আমার আসবে। ফল এসে যাবে, দর্শক এই একটা এটাও গাছ ভাবিনি দেখুন, কিন্তু 1 ভাই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আরো সাইটে ওদিকে পরে ডালপালা তো হ্যাঁ, অনেক হ্যাঁ। আছে, কিন্তু এই কোলের কাছে শুধুমাত্র এদিকেও তো আছে তো, জি, জি। এই যে। আর এই দেখেন পাখিতে না আসলে নেট দেওয়ার সময় দিচ্ছে না, জি জি। পাখিতে খায় মানে পাকার মতন এসে তেজ মেরে আচ্ছা দিচ্ছে। এটাও কিছু বাইকুনুর? এটা এক হলো, এটা এক হলো। এটা এক হলো। আচ্ছা এর কালারটা কি হবে? এটা লাল হবে, লাল হবে একদম পিওর লাল। জি। আচ্ছা আমরা একটু বাগান ঘুরতে ঘুরতে দেখছিলাম যে একটু হ্যাঁ, হালকা লাল লালচে ভাব হ্যাঁ, আছে। ও পাশে তো আমরা লাল হয়ে গেছে, আসেন। যেখানে যাচ্ছি সেখানে শুধু আঙুর আর আঙুর দেখতে পাচ্ছি। সত্যি জি। অবাক লাগছে বাংলাদেশের মাটিতে এই চমৎকার আঙুরগুলো দেখার পরে। আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন না। আমি অবশ্যই ভাই আপনি একটু ঠিকানা একটু বলে দেন, তারপর আরো আর যশোর সদর লেবুতলা গ্রাম। জি। আমার নাম মোহাম্মদ মনসুর আলী। 01792 36 81 42। জি। আর একটা গাছও দেখাচ্ছি। আসলে এই বাইকুনির যে গাছগুলো যে এত শর্ট টাইমে ধরে, এটাও আমি এবার লাগাই বুঝলাম যে এই জাতটা খুবই ভালো, এই চাষটা করা যায়। এটা তো ছোট্ট একটা গাছ, একেবারে ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা গাছ। এই দেখেন আর একটা গাছও দেখাচ্ছি আপনার। এটা কল্পনার বাইরে আসলে। এই দেখেন এই একটা গাছে দেখেন এই গাছটুকু কতটা ফলে, এই ছোট্ট গাছ কিন্তু জি। এর থেকে ছোট গাছে আরো ধরেছে বেশি। এই দেখেন এই মানে যত ছোট গাছ তত ফলন বেশি মনে হচ্ছে নাকি? এটা কোনো গ্রাফটিং না, ডাইরেক্ট? না না, এটা গ্রাফটিং না, এটা ডাইরেক্ট। আমি তো মনে হচ্ছে গ্রাফটিং সে ডাইরেক্ট মনে হয় এটাই মানে ফলন বেশি না। ডাইরেক্ট না, গ্রাফটিংও খারাপ না, কিন্তু গ্রাফটিংটা আমি পরে দিছি, জি জি। আর এটা হচ্ছে আগে লাগানো। সেই ক্ষেত্রে ওই কোনোটা কোনো অংশের কম নেই, মোটামুটি সবই ঠিক আছে। কিন্তু এর জাতটা সঠিক হওয়া লাগবে। যদি আপনার এই আঙুরের জাত সঠিক না হয় তাহলে আসলে আঙুর খাওয়া সম্ভব না। আমি 2.5 বছর একটা গাছ ওখানে পুষ্টিছি, আজ পর্যন্ত ফুল আসেনি। ফুল আনতে পারলেন না, তাহলে আসলে সেটা তো আঙুর গাছ মনে হয়, সেটা আমি দেখাতে পারি এখন, কিন্তু বাংলাদেশের মাটিতে হচ্ছে না মনে না হয়। না, আমার মনে হয় বাংলাদেশের মাটিতে বললেন সব জাতগুলো ভালো হবে না। কত ছোট একটা গাছ দেখুন, এই ছোট গাছে হ্যাঁ, কি কতগুলো চমৎকার। ফল ধরেছে। আসলে আমি নিজেও ভাবিনি যে বাইকুনুর এক করলো এই জাতগুলো যে এত শর্ট টাইমে ধরে। এটা তো আমি গতবার লাগাই বুঝতে পারতেছি। জি জি। আচ্ছা আর কি কি আর এগুলো সবই লাল হবে, এগুলো সবই লাল হবে। লাল হবে। আর ওই যে কর্নালে যেটা দেখলেন ওইটা কিন্তু সম্পূর্ণ সাদা হবে। এই দেখেন এই গাছটা যখন পুরোপুরি মানে বয়স হবে, এই একটা থুকা আমার মনে হয়
এখনই তো আমার মনে হয় 700 গ্রাম 700 গ্রাম মতো হবে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এটা তাহলে এই গাছটা ছোট গাছ, কিন্তু আমার এই 10 মাসের গাছ। জি জি। সেই ক্ষেত্রে যখন গাছটা বড় হবে তখন এই থুকাগুলো আমার মনে হয় কেজির উপরে চলে আর যাবে। এটা তো একবার রোপণ করার পরে, চারা লাগানোর পরে তো মনে হয় 15 থেকে 30 বছর 30 বছর শুনেছি, 30 বছর 30 35 বছর বছর। শুনেছেন। হ্যাঁ ওরে সর্বনাশ, মানে তার লাইফ এটা হ্যাঁ। ইনশাআল্লাহ সেটেল। হ্যাঁ, এটা দর্শক চলুন আমরা একটু দেখতে পাচ্ছি আসলে একটা লাল লাল একটা আঙুর দেখা যাচ্ছে, চলুন আমরা একটু দেখাই আপনাদেরকে। এগুলো তো পাখিতে চোয়া করে দিচ্ছে। আর দর্শক এই এই যে দেখ। থোকাটা, হ্যাঁ এটা কেবল মনে হয় পাকা পাকা হ্যাঁ দেখ খাইয়ে ফেলেছে এই দেখে। এটা কেবল পাকা পাকা ভাব একদম আসছে মনে হয়। সম্পূর্ণ লাল হয়ে যাবে কিন্তু এই যে জি, জি। এইগুলো। হ্যাঁ, এটাও কিন্তু এই যে আসলে আস্তে বাইকুনুর আস্তে এক হলো আস্তে আস্তে কিন্তু আসলে হ্যাঁ লালচে রং হচ্ছে। হ্যাঁ। এই পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছি পুরোটা লাল পুরো লাল হয়ে গেছে। এই সাইডে। এখানে অনেক লাল হয়ে গেছিল, কিন্তু আসলে সবই খেয়ে গেছে শালিক। এই দেখেন নেট দিচ্ছি, নেটটা আসলে লোকজন আসার একটু সমস্যার জন্য আজকেও সেট হইলো না। জি ভাই, সবই তো শুনলাম, চারা দেখলাম। আসলে এই যে রোপণ করেছেন একটু শর্টকাটে বলবেন যে রোপণ করার কত ফিট দূরত্বে আসলে? মানে সব থেকে ভালো হুম, 5 হাত বাই 5 হাত জি জি। এই গাছগুলো লাগালি সব থেকে বেটার। 5 হাত বাই 5 হাত 5 লাগালে হাত। সবচেয়ে বেশি ভালো হবে। কিন্তু বাইরের দেশে আপনার এই ভিতরে একটা গায়ে ট্রাক্টর চালায় ওরা কিন্তু 2 হাত বাই 2 হাত লাগাই চলে যায়। জি জি আমি বাইরে মানে নেটে দেখেছি। জি জি। সেই ক্ষেত্রে আঙুরের গাছ যদি ঘন হয় আমার মনে হয় ভালো হয়। আপনার থিওরি আর কি, মানে আমার একটা হিসাবের গাছ ঘন হবে, ফল আমার মনে হয় ভালো হবে ওই দিক থেকে। ভালো হবে। হ্যাঁ। জি জি। আচ্ছা, তো এক বিঘেতে টোটালে আপনি যেভাবে রোপণ করছেন সেখানে কতটুকু চারা লাগতে পারে? তা 180 পিস তো লাগবে। 180 পিস। 180 আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবেন, যেমন পরিচর্যা তো আসলে আঙুরের ততটা পোকা টোকা হয়তো একটু পাতা একটু খাওয়ার জন্য, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই হালকা এই সামান্য একটা সস্তা তেল দিলি এর কোনো আপনার মন্তব্য মেলা নেই। মেলা ঝুট ঝামেলা নিয়ে না, আসবে, কোনো অন্য ঝামেলা চাষের নেই। মতো খাটনি না, নেই। না। জি জি। তাহলে যে কোনো লোক চাষ করতে পারবে ইনশাল্লাহ। আঙুরের চাষ ও মহিলা মানুষ পারবে। মহিলা মানুষ পারবে। হ্যাঁ, মহিলা অনেক মহিলা আছে, ছাদ বাগান করেছে। এই আঙুর আমার এখান থেকে চারা নিয়ে যায়। জি 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 অনেক মহিলা আছে জি জি। বাংলাদেশে। আচ্ছা, মোটামুটি তো চারা পর্যাপ্ত মানে চারা আছে, আপনি চারা বাড়াবেন আছে আরো। ভাই, কিন্তু বাইকুনুর এক হলো লিকসন, এই যে 10-12 রকমের যে জাতগুলো, এই চারাগুলো কিছু অংশ কম। মানে জি জি প্রথম ধরেন গতবার নিয়ে এসে লাগাইছি, সেই ক্ষেত্রে অল্প কিছু চারা হয়তো উৎপাদন হয়েছে। জি জি। তার ভিতরে আমি 16 শতক জমি লাগাবো আল্লাহ বাসা রাখলি। আবার নতুন করে জি লাগাবেন। জি, ওই যে ওই বড় বাগানটা আমি উঠে দিচ্ছি, দিয়ে লাগাবো। ভাই, আমরা তো চয়ন যে জাতটা ছিল, জি আসলে ওখানে কিন্তু বীজ ছিল জি। 2টা 3টা, অনেক সময় একটাও পাওয়া গেছে, আবার 2-1টাই পাওয়া যেত না। তো সেক্ষেত্রে এই যে একলো বা বাইকুনুর এই যে জাতগুলো, জাত তো মাশাআল্লাহ অনেক সুন্দর, লম্বা চড়া আঙুর, দেখতেও ভালো লাগে এবং অনেক মোটা সাইজের হয়। তো এই জাতেও কি আসলে বিসি কি আছে ও কিনা? ভাই, যদি বাংলাদেশে কেউ বলে যে বিসি হয় না, বাইকুনুর এক হলো জি জি বাংলাদেশে একমাত্র একটা কালো জাত, বুঝলে আমার ইংরেজি লেখা ওটা আমি ভালো জানি না। জি জি। এগুলো বিসি আছে ভাই। হুম হুম। এই বিসিগুলো ওষুধ বেরোয়েছে ধ্বংস করতে হয় ওষুধের মাধ্যমে। জি জি যদি কেউ বলে যে বাইকুনির এক হলোর বিসি নেই, সেই ক্ষেত্রে হয়তো সে লোক চারা বেচার সাথে বলবে। জি জি। কিন্তু আমি গতবার লাগাইছি, সেই ক্ষেত্রে আমি যখন এতে বিসি পাইছি তখন তার বাগানও বিসি হবে। অবশ্যই কিন্তু 100%। বিসিটা আপনার ওষুধের Seedless মাধ্যমে করা যাবে আর কি। সিকলেস করা যাচ্ছে, করা যাবে, এখন এটা সম্ভব। মেডিসিনের মাধ্যমে আপনার জন্য স্প্রে করবেন, তখন আসলে বিসিটা বিসিটা বড় হবে না, ওর সঙ্গে মিশে যাবে। মিশে যাবে, ছোট করে দেন, মানে দেখা যাবে না, মানে ও গালে বাঁধবে না এক কথায়। বোঝা যাবে না তো বিসি আছে। জি জি। তারপরেও যদি আমরা ধারণা করি কোনো স্প্রে টিস্প্রে না করার পরে যদি বিসি থাকে, সেক্ষেত্রে কয়টা? ওই যে চয়নের মধ্যে কি দুটো না, এতে আছে দুটো আর একটা পাইছি আমি। মাশাআল্লাহ, 3টে আর ওই না, 3টে পাইনি, ওইরকম নেই। মানে দুটো পাইছি আর একটা পাইছি। এবং সাদা, যেমন চয়ন জাতটা কিন্তু অনেক সুন্দর গ্রান ছিল, এটা একদম মানতে হবে সবাই। হ্যাঁ মানে স্বাদ মাশাআল্লাহ মোটামুটি টক মিষ্টির মিশ্রণ, খেতে মাশাআল্লাহ অনেক ভালো, একবার খারাপ বলা যাবে না। তবে ওর থেকে কি বেটার নাকি ওই ইন্ডিয়ান চয়নের থেকে এটা আসলে খাওয়ার দিক থেকে আর একটু উন্নত। আর একটু উন্নত আর কি? বাইরে মানুষ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে বাইরের দেশে যায় না? আমার মনে হয় স্বাভাবিক 1 বিঘে জমির পরে যদি এই আঙুরের চাষ করে, তার বাইরের রাষ্ট্র ওই রাত দিন 24 ঘন্টা খাটা লাগে না, বউ ছেলে ফেলে থুয়ে। জি জি তা বেশি বলবো যে যারা বেকার উদ্যোগ ছেলেপেলে আছে, তারা 5 কাঠা করে আঙুরের চাষ করুক। আমারে কিন্তু চারা নিতে হবে এরকম কোনো হিসাব না। যেখানে ভালো ভালো বাগান আছে সেখানে যাইয়ে দেখে শুনে বুঝে 10 কাঠা বাগান করুক। পড়াশুনো করতেছে তার ভিতরে 5 কাঠা করুক, পড়াশুনো করতে তার ভিতরে 10টা গাছ লাগাক, সেই 10টা গাছের থেকে যা গাছে সাও কলম বেচবে। এরকম সারা বাংলাদেশে যদি আমরা এই বিষয়টা নিয়ে উদ্যোগে থাকি, তাহলে আমাদের বাইরের দেশের থেকে আসলে আঙুর ফলগুলো কিন্তু কিনে নিয়ে আসা লাগবে না, আশা করা যায়। মাশাআল্লাহ প্রত্যেকটা বাড়ি ফ্যামিলিতে যদি 2টো করে গাছ থাকে, 5টা গাছ থাকে, এই যে এই গাছটা যখন আপনার 2 বছর বয়স হয়ে যাবে, তখন এই গাছটা কি পরিমাণে ধরবে, প্রচুর হবে। তখন আমার সেই ক্ষেত্রে
ওই বাজার থেকে 600 টাকা আমার কিনা লাগবে আমার 200 টাকা হোক, জি, জি। বাগানে মানে ওই বাজারের আঙুর আর আমাদের এই গাছের ধরা আঙুর আকাশ পাতাল ব্যবধান। পার্থক্য। সেটাও আমি বলতেছি, বাইরে থেকে যে আঙুরগুলো আসে ওই আঙুরগুলো কি একটা ওরা মেডিসিন দিয়ে 100%। মেডিসিন দেওয়ার পরে ওই লাশের মতন, যেটা মরা লাশ জি, জি, পড়ে থাকে, ও আর নষ্টই হয় না, ভুটাতে খসেই না। জি, জি। তাহলে আমাকে টাটকা জিনিস খাওয়া ভালো না ওই ফরমালিন দেওয়া জিনিস তাতে হালকা খাওয়া ভালো? টক হোক ভাই, টক হোক। সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের সবাই যদি আমরা উদ্যোগে থাকি যে আঙুরের চাষ করব, আঙুর 50 টাকা কেজি বিক্রি করব, জি, জি। তাহলে আমার মনে হয় বাংলাদেশটা ভাই আসলে 50 টাকা কেজি বিক্রি করলে আমার মনে হয় লাভ হয় ভাই, কারণ এটা অনেক লাভ না? ছোট গাছে খরচ নেই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি 70 টাকা কথা বলি, আমি ভাইয়ের কাছ থেকে গত বছর একটা চারা নিয়েছিলাম চয়নজাত, যখন আসছিলাম ভাইয়ের বাগানটা পরিদর্শন করার জন্য। সেই গাছে আলহামদুলিল্লাহ আমি নিজে অবাক হই যে আল্লাহ কি দিয়েছে, প্রত্যেকটা থোকায় থোকায় এত পরিমাণ আঙুর ধরেছে। আমি নিজেই দেখি আর ভাবি যে ভাইয়ের কাছ থেকে গাছটা নিয়ে আসছিলাম বলে হয়তো আজকে এই আঙুর আমি বাসায় খেতে পারছি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভাই যে কথাটি বললো অবশ্যই মাথায় রাখবেন। আর সবচেয়ে ভালো লাগলো, দেখুন সে বলছে চারা আমার কাছে নেওয়ার দরকার নেই, চারা বিক্রি করার দরকার নেই, বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা এই ফলগুলো না আসে আমরা নিজেদের ফল আমরা নিজেরাই উৎপাদন করি, তাতে কি আমরা যে ফরমালিন বা খারাপ কোনো জিনিস দিয়ে যে বাইরে থেকে ফলগুলো আসে সেটা কিন্তু আশা লাগবে না, এবং আমাদের যে টাকা অথবা ডলার খরচ করে যে বাইরে থেকে আনতে হয় সেটাও কিন্তু লাগবে না, বরং আমরা যেন বাইরের দেশে এইসব সুন্দর সুন্দর চমৎকার ফলগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। দোয়া করবেন আমাদের এইসব কৃষি উদ্যোক্তা ভাইদের জন্য। আর অবশ্যই মাথায় রাখবেন, চেষ্টা করবেন আপনারাও আপনার বাড়ির ছোটোখাটো আঙিনায় এই ধরনের একটা আঙুর গাছ বা আঙুরের বাগান তৈরি করার জন্য। মানুষে যে ফুল গাছ লাগায়, জি, জি, আমার মনে হয় এই আঙুরগুলো যখন পাইকে যাবে, এই যে কালার হবে, ফুল গাছের সঙ্গে পারবে না। পারবে না। না, অনেকে দেখবে যে কি রে এ বিদেশি কি আঙুর কালার, এ আমাদের। কি আছে, কি কালার হয়েছে। জি, জি, এই কালারগুলো আসলে না কেবলই কালার হচ্ছে, জি, জি, টকটিকে লাল হবে, বুঝলেন? খেতে আসলেই মনে হবে যে আসলে একটা হরেক রকমের যেটা মাল বেছে। জি, জি। এই আঙুরের চাষটাও কিন্তু একই কলে। ভাই অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন এবং আমরা বাংলা পজিশন করলাম। তো দর্শক সকলকে আবারও ধন্যবাদ শেষ করছি, আর অবশ্যই ভাইদের দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।